فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই শেষ নবীর প্রতি, আমরা সকলেই দরুদ ও সালাম পাঠাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা উপদেশমূলক বেশ কয়েকটি কথা উল্লেখ করেছেন। সেই কথাগুলোকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত যে কথা আল্লাহ তাআলা এই 51 নম্বর আয়াত থেকে উপদেশমূলক কথা আল্লাহ তাআলা শুরু করলেন, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলা তুশরিকু বিহি শাইআন। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন না করার কথা। যা আমরা জীবনে যত আমলই করি সে আমলের মধ্যে যেন শিরক মুক্ত থাকে এবং শিরকের মিশ্রণ যাতে করে না হয়, নিজেকে মুশরিক হিসাবে পরিচিত যাতে করে না করে ফেলি, এই বিষয়টা লক্ষ্য রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে উপদেশ দিলেন তা হচ্ছে তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো না। শিরক নিয়ে ইতিপূর্বে আপনাদের সম্মুখে বেশ আলোচনা হয়ে গেছে, এই জন্য আমি এটার বিস্তারিত বলছি না। তবুও বলছি যে আসলে আমাদের জীবনে চলার পথে এমন কিছু কথা মুখ থেকে বের হয়ে যায় যেগুলো হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। কথা বলার ক্ষেত্রে যেমন আমরা যখন শপথ করব সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার শপথ করতে হবে। আমরা নিজের মায়ের, বাপের অথবা আত্মীয় স্বজনের কারো নামে আমরা শপথ করতে পারবো না। আল্লাহ চাইলে তার সৃষ্টির যে কোনো বিষয়কে নিয়ে শপথ করতে পারেন, কিন্তু আমরা যখন শপথ করব তখন একমাত্র আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ তাআলার নামে শপথ করতে হবে, না হলে এটা আমাদের শিরকে আসগরে পরিণত হয়ে যেতে পারে। এই জন্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং চাওয়ার ক্ষেত্রে হোক, সন্তান বা যে কোনো আরোগ্য চাওয়ার ক্ষেত্রে হোক, সরাসরি কোনো মানুষের কাছে না গিয়ে যে এমন কিছু বিষয় আমরা কোনো শয়তান জিনের উপর নির্ভরশীল হয়ে, কোনো কাহিন গণকের কাছে নির্ভরশীল হয়ে সরাসরি আমরা যেন না যাই। আমাদের কথাগুলোকে আগে আল্লাহকে ব্যক্ত করব, তবে আরোগ্যের জন্যে, রোগ প্রতিরোধের জন্যে আমরা ঔষধ সেবন করতে পারি। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন।
এজন্যই এক কথাই বলতে চাই যে আল্লাহ তাআলার কথা হচ্ছে যে তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো না। এটা নিষেধাজ্ঞা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আদেশ এবং নিষেধ সূচক কিছু কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। দ্বিতীয় নম্বরে যে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। বাবা মা আছে, তাদের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নির্দেশ। এবং আরো অন্যত্র বলা হয়েছে যাকারা আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে, আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, আল্লাহ তাআলার কথা হচ্ছে যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতাকে দেখভাল করো, পিতামাতার সহচার্যে থাকতে হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এবং উফ শব্দটাও বলা যাবে না, এরকম কথাও বলা হয়েছে। পিতামাতাকে আমাদের দেখভাল করতেই হবে। একজন মহিলা সাহাবী, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি ছিলাম, আমি তো এখন অমুসলিম ছিলাম, মুসলিম হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেক্ষেত্রে আমার একজন মা আছে, তাকে কি আমি দেখভাল করতে পারি, তাকে দেখাশোনার জন্য যেতে পারি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে অমুসলিম হোক তারপরেও তোমাকে তাকে দেখতে হবে। এক কথায় পিতামাতা যদি অমুসলিমও হয়, তাদেরকে একজন সন্তান হিসাবে সে যদি ইসলাম ধর্ম গ্রহণও করে নেয়, তারপরেও পিতামাতার সেবা শুশ্রূষাটাকে করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ান, ৩ নম্বর যে উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দিচ্ছেন তা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা দারিদ্রতার ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিই, ওয়া ইয়্যাহুম, এবং তাদেরকেও রিজিক দিই। আমি তোমাদেরকে রিজিক দিই, তাদেরকেও রিজিক দিই। তাহলে খাওয়ান, পরান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে সেই পথ বের করে দিলেন। তো এগুলোর দায়িত্ব আল্লাহ বলছেন আমি তাদেরকে রিজিক দিই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্যে দারিদ্রতার ভয়ে যদি আমরা সন্তান একবারেই বন্ধ করে দিই, সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আমাদের বর্তমান সমাজে যদিও এটা রাষ্ট্রীয়ভাবেও কোনো নিয়ম, বা এটা রাষ্ট্রের নিয়মও না, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নিয়ম যে 2টি সন্তান নিতে হবে। 2টি সন্তান হলে ভালো, মানে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এরকম কিছু কথা আমরা অনেক দেওয়ালে বা অনেকের মুখে আমরা শুনে থাকি। এটা কিন্তু আসলে আমাদের কথা নয়, কোনো রাষ্ট্রীয় কথা নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কথা। ইহুদি খ্রিস্টানরা ঠিকই বাচ্চা কাচ্চা নেবে, কিন্তু মুসলমানদেরকে নিতে দিবে না, কারণ মুসলমানের সংখ্যা তারা ভয় পায়। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই, ইহুদি খ্রিস্টানরা তো তখন থেকেই আমাদের পিছনে লেগে আছে। এই জন্যে এগুলো প্ররোচনায় আমরা যাতে করে প্ররোচিত না হই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক আমাদেরকে দিবেন, আমাদেরকে দিচ্ছেন। যদি কারো সন্তান হয়, সেই সন্তানদের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলছেন যে তারই দায়িত্ব যে নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিই, ওয়া ইয়্যাহুম, তাদেরকেও রিজিক দিই। তাহলে রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। এজন্য একবারে যে বন্ধ করে দেওয়া হলো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে এক কথাই বলতে পারি, বেশি বেশি সন্তান নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এবার 4র্থ নম্বর যে উপদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন যে প্রকাশ্য এবং গোপনে অশ্লীলতার কাছেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে নিষেধ করছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে প্রকাশ্য অপ্রকাশ্যে যত রকম আপনার অশ্লীলতা আছে, অশ্লীলতার দিকে যত করে আমরা ধাবিত না হয়ে যাই, এরকম কথা আল্লাহ তাআলার নির্দেশনা। কেন? আমরা অনেকে মনে করি যে গোপন বৈঠক করে অমুকের বিরুদ্ধে অমুক কাজ করব, তো ওই গোপন বৈঠকেও মনে করবেন যে একজন আছে, অতিরিক্ত একজন আছে। আপনি যদি 2 জন থাকেন, মনে করবেন 3য় নম্বরে আরেকজন আছে, তার মানে আরেকজন জানেন।
এবং আসমান জমিনের মধ্যে কোথায় কি হয় এগুলো সমস্ত বিষয় আল্লাহ তাআলা জানেন। সূরাতুল মুজাদালাতের 2য় পৃষ্ঠায় 1ম নম্বরের যে আপনার লাইনের দিকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হয় এ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া ইল্লা সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যদি 3 জন মিলে কোনো গোপন বৈঠক করেন তাহলে মনে করবেন চতুর্থ জন আল্লাহ আছেন, আরেকজন আছেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যদি 5 জন মিলে একটা বৈঠক হয় তাহলে ইল্লা হুয়া সাদিসুহুম, তাহলে মনে করবেন আল্লাহ এখানে 6ষ্ঠ জন হিসেবে আছেন। যদি 7ম জন মিলে করেন তাহলে 8ম জন মনে করবেন যে ওখানে আল্লাহ একজন আছে। যদি 11 জন মিলে বৈঠক করেন তাহলে 10 জন মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। যতজন মিলেই কোনো গোপন ভাবে কোনো কিছু করার চিন্তা ভাবনা পরিকল্পনা করার চেষ্টা করেন, মনে করবেন যে অতিরিক্ত আরেকজন আছে। এই জন্য সমস্ত ক্ষেত্রে আমাদের ভীতি প্রদর্শন আল্লাহর উপর করতে হবে, যে আমরা যাই করি না কেন, সমুদ্রের যদি একবারে অতল গহ্বরে অতল তলে একবারে নিচেও যদি একটা পিপিলিকার সমপরিমাণ কীট পতঙ্গ চলাফেরা করে, সেই কীট পতঙ্গ সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সমস্ত বিষয় আল্লাহ জানেন, কারণ ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন। এই জন্যে আমরা যাই করি না কেন অবশ্যই আমাদের মধ্যে ভীত সন্ত্রস্ত মনোভাব থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম ভয়ভীতি নিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে 5ম নম্বরে যে বিষয়টা আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন নাফসকে, কোন আত্মাকে অন্যায়ভাবে হত্যা করো না, ইল্লা বিল হক, তবে সেটা যদি আপনার সত্য সহকারে হয়। তার মানে একজন হাত কেটেছে তার পরিবর্তে ইসলাম বলে হাত কেটে দাও, একজন পা কেটেছে তার পরিবর্তে ইসলাম বলে পা কেটে দাও, একজনকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, ইসলাম বলে তাকে হত্যা করো। একজনের পরিবর্তে তার যে ক্ষতি হয়েছে তার সেই ক্ষতিপূরণ দিতে হবে, এটা হচ্ছে ইসলামিক নিয়ম। সে 10,000 টাকা আপনার মেরে খেয়েছে, তারও 10,000 টাকা নেওয়ার ব্যবস্থা ইসলাম আপনাকে করে দিবে, এটা হচ্ছে ইসলামিক নিয়ম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তবে বর্তমান সময়কে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই তিনি বক্তৃতা আলোচনা করে গেছেন, তিনি কথা বলে গেছেন। বর্তমান সময় সম্পর্কে যা আমরা দেখছি, ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন যে একজন ভাই অপর ভাইকে হত্যা করবে, সে নিজেও জানবে না যে সে তাকে কেন হত্যা করেছে। কাতিল এবং মাকতুল সম্পর্কে বলে গেছেন, কাতিল জানবে না তাকে হত্যা করেছে কেন, মাকতুলও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো। বর্তমান সময়ের সিচুয়েশনটা এরকমই চলছে। কত ভাই শহীদ হচ্ছে, কত ভাই মারা যাচ্ছে, সে যে মারতেছে সেও জানে না, শুধুমাত্র দলাদলি বা ইত্যাদি এগুলোর কারণে সে নিজেও জানে না সে কেন মারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা, এটা যে হবে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই বলে গিয়েছেন যে এক সময় এই বিষয়গুলো হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। ইসলামিক নিয়ম যত আমরা ফলো করব ততই আমরা শান্তির মধ্যে থাকব। যদি কোনো মা বোন বলে যে আমি অশ্লীলতার সাথে রাস্তায় চলাফেরা করব, মাথায় কাপড় দিব না, যখন যেভাবে ইচ্ছা আমি চলাফেরা করব, তাহলে এটা তার জন্য ক্ষতি, সে নিজের জন্য নিজেই ক্ষতি টেনে আনবে। বর্তমান সাহাবাগীরা দেখেন, যখন আপনার যারা হুজুর নয় তাদের অপকর্ম ধরা পড়ছে, সে যে কোনো দলের হোক না কেন, আমার দেখার বিষয় নাই, কিন্তু এখানে হুজুরদের একটা বিষয় আছে, এই জন্য আমি কথা বলছি। যখন হুজুরদের কোনো ত্রুটি পায় দেখবেন তাদের মিছিল আন্দোলন চলছে, আর যখন যেই সমস্ত ধর্ষণ বা ইত্যাদি দেখা যাচ্ছে হুজুর নাই সেখানে, তখন তাদের মিছিল ইত্যাদি, তারা তখন প্রতিবাদী হয়ে ওঠে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তো আসলে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে মনে করেন তারা কোন দল, বা তারা তো দলের না, তারা তো কোনো দলের না, তারা হুজুর দেখলেই চুলকানি ওঠে। এরকম কিছু লোক, এরকম কিছু দল আছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনি বাংলাদেশের যে সমস্ত
আওয়ামী লীগ ছিল, মনে করেন যে বিএনপি আছে, মনে করেন যে এদিকে জামাত আছে, কেন বিএনপির লোকেরা নামাজ পড়ে না? নামাজ পড়ে। জামাতের লোকেরা নামাজ পড়ে না? প্রত্যেকটা যুগের লোকেরা কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, এরকম সবাই তো আর খারাপ ভালো একবার করা যাবে না, জাস্টিস করা যাবে না যে আসলে কেউ ভালো কেউ খারাপ আছে। কিন্তু আমরা কারো জন্যে কোনো দলকে দোষারোপ করতে পারি না। প্রিয় মুসল্লিয়ান কিরাম, আসলে যে অন্যায় করবে তার অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে, এটা হলো মেন বিষয়। এই জন্যে যে কয়েকদিন, এই যে 3-4 মাস আগেই একদল মহিলার মিছিল করেছে যে আমাদের যৌন স্বাধীনতা চাই। এই যে যৌন স্বাধীনতা বলে তারা যেই চাচ্ছে স্বাধীনতা, মনে করেন এই বাংলাদেশের যত মহিলা আছে সমস্ত মহিলাদেরকে কখনো তো সম্ভব হবে না, কিন্তু মনে করেন স্বাধীনতা দিয়ে দেওয়া হলো এবং স্বাধীনতা অনুযায়ী তারা নিজের জীবনকে সেভাবেই পরিচালিত করতে লেগে গেল। এখন বৃদ্ধ বয়সে যখন হবে, দুইজন, একটা ছেলেও আলাদা মেয়েও আলাদা, সেক্ষেত্রে তাকে দেখার মতো কোনো লোক পাওয়া যাবে না। ইসলাম সুন্দর সিস্টেম কেন দিয়েছে? এমন একটা সময় ছিল মেয়েদের ওয়ান টাইম প্লেট যেভাবে ব্যবহার করে ছড়িয়ে ফেলে দেওয়া হয়, ঠিক এইরকম ভাবে মেয়েদের সাথে আচরণ করা হতো। এবং একজনের স্ত্রী আছে, তার বন্ধু বাড়িতে বেড়াতে এসেছে, সে চাইলেই তার স্ত্রীকে নিয়ে সময় কাটাতে পারত। এরকম বর্বর যুগ ছিল যে মেয়েদের হায়েজ হলে, নেফাজ হলে মেয়েদেরকে ঘর আলাদা করে দেওয়া হতো। এরকম বর্বর জাহিলিয়াত ছিল। এখন এই জাহিলিয়াত যদি আবার ফিরে আসে, তাহলে যে মেয়েরা বলছে স্বাধীনতার কথা, তারা এখন কম সংখ্যক হওয়ার কারণে হয়তো টাকা পয়সা বেশি হতে পারে, কিন্তু যখন বেশি সংখ্যক সবার মাঝে মাঝে যখন এরকম হবে, তখন যদি এটা হয়ে যায়, হবে না তো আল্লাহ চাইতে সামনে, কিন্তু যদি হয়ে যায় সেক্ষেত্রে মেয়েদের দাম কমবে, এটাতে মেয়েদের দাম বাড়বে না। মেয়েরা যত বাইরে বের হবে তত তাদের দাম কমবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে সৌন্দর্য দিয়েছে। এই সৌন্দর্য আমাদেরকে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে, তাহলে আমাদের জীবন সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা দৃষ্টান্ত বলি, আপনাদেরকে আমি বলি যে আসলে আমরা এই যেখানে যে হত্যার বিষয় এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আসলে সন্তান কত সহজে যে একবারে ছেড়ে দেওয়া, বা সন্তান এক সময় কি হতো, মেয়ে সন্তান হলে হত্যা করে ফেলে দেওয়া হতো। এই বর্বর যুগ ছিল, এই মেয়ে সন্তানকে হত্যা করা যাবে না, এই নীতি কে এনেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছে। দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবীর নাম আপনারা শুনেছেন। এই দাহিয়াতুল কালবির রূপ ধরে জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে আসতেন। তো এই দাহিয়াতুল কালবি যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি কাঁদতে লাগলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাঁদছেন কেন? তো সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি, যত গুনাহ করেছে আমি, আমার জীবনের সমস্ত গুনাহ কি মাফ হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই মাফ হয়ে গেছে। তুমি ইসলাম কবুল করেছো যখন, তখনই তোমার গুনাহগুলো সমস্ত মাফ হয়ে গেছে। এরকম কথা যখন দাহিয়াতুল কালবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানে তিনি অশ্রুসিক্ত হয়ে, তার চোখ দিয়ে অশ্রু পড়ছে, এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি পাপ করেছি যে পাপ মনে হয় ক্ষমা আল্লাহ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাহিয়াতুল কালবি, তুমি কি পাপ করেছো যার কারণে তুমি এত অনুতপ্ত হচ্ছ? এত অনুতপ্ত হওয়ার কারণ কি তুমি বলো? সে বলছে যে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা আছে, 2-3 মাস পরে এরকম বলেন বাচ্চা হবে। এই অবস্থায় রেখে সে ব্যবসা বাণিজ্যে প্রায় 4-5 বছরের সফর, এই 4-5 বছরের সফরে সে বেরিয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বলে গেলাম ছেলে সন্তান হলে রেখে দিবে, সুন্দর করে লালন পালন করবে, মেয়ে সন্তান হলে তাকে পুঁতে ফেলবে। জাহিলিয়াতের নিয়ম ছিল এরকম। কারণ মেয়ে সন্তান হওয়াটাকে তারা নিজেদেরকে অনেক, মানে তারা তো মনক্ষুণ্ণ হতো, নিজেদেরকে অনেক নিচু প্রকৃতির মনে করত এবং অপায়া মনে করত মেয়েদেরকে। এরকম সিস্টেম ছিল।
যাই হোক, সে যখন ব্যবসা বাণিজ্য বেরিয়ে গেল, ব্যবসা বাণিজ্য শেষ করে তার যাক মাঝখানে একটা মেয়ে সন্তান হয়েছে। সে মেয়ে সন্তান এত সুন্দর দেখতে হয়েছে, সুন্দরী দেখতে হয়েছে, যার কারণে মেয়ে সন্তানের নাম রেখে দিয়েছেন উম্মে জামিলা, মানে সুন্দরীদের মা, যার অর্থ হচ্ছে সুন্দরীদের মা। এত সুন্দরী দেখতে হয়েছে। তো মেয়েটা 4-5 বছর বয়স, তারপরে তার বাবা বাড়িতে ফিরে এসেছে। আসার পরে তার মা মেয়েটাকে বাবার সাথে সাক্ষাৎ করাতে ভয় পাচ্ছে, কারণ তার বাবার ওসিয়ত ছিল যে মেয়ের সন্তান হলে তাকে মেরে ফেলতে হবে, তাকে পুঁতে ফেলবে, আর ছেলে সন্তান হলে রেখে দিবে। যাই হোক, এক পর্যায়ে মেয়ে সন্তানটা যখন তার মেয়ে পাঠায় দিল, মেয়ে সন্তান যখন তার বাবার সামনে গেল, যার পরে আব্বু আব্বু বলে যখন ডাকে, তোর বলে তুমি কে? তারপরে তার স্ত্রীকে বলে যে কি খবর, এটা কে? বলে এটা তার মেয়ে। বলে এটা তো কোনো কথা ছিল না, মেয়ে সন্তান বলে পুঁতে ফেলার কথা ছিল, আর ছেলে সন্তান বলে তুমি রেখে দাও এমন কথা ছিল, তুমি এমনটা করলে কেন? বলে আপনি একবার মহব্বতের একটু নজরে দেখেন, তাকিয়ে দেখেন, মেয়েটা এত সুন্দর, সুশ্রীলা, এত সুন্দর, যখন মা মা বলে, বাবা বাবা, আপনাকে যখন বাবা বাবা বলবে অবশ্যই আপনারা মায়া কাজ করবে, আপনি একটু মহব্বতের নজরে দেখেন। যাই হোক, সে যখন ভালোবাসা, আদর, স্নেহ জড়িয়ে তাকে যখন বুকে নেয়, তারপর বলছে, স্ত্রী তুমি সঠিক কাজটাই করেছো, তুমি আমার মেয়েটাকে রেখে ভালো করেছো। সে আমাকে যখন ডাকছে, আসলে মনের মধ্যে মনে হয় একটা প্রশান্তি আসছে। যাই হোক, তাকে নিয়ে যখন বাইরে একটু ঘুরতে যায়, মানুষেরা তাকে দেখলেই মনে করেন যে অপয়া মনে করে, যে ওর কাছে বসা যাবে না, ওর সাথে খাওয়া যাবে না, ওর সাথে চলাফেরা করা যাবে না। এইরকম ছিল সেই সময়। সে নিজের অপমান সইতে না পেরে এক পর্যায়ে স্ত্রীকে বলছে, স্ত্রী গো, তুমি আমাকে মেয়েটাকে সাজিয়ে দাও, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি ঘুরতে যাব। যাই হোক, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল। দেওয়ার পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে মরুভূমি এলাকায় হাঁটতে লাগলো। এমন অবস্থায় এমন দূরে গেল, সেখানে দূর থেকে কোনো মানুষ দেখতে পারবে না, এমন একটা জায়গায় গেল। যাওয়ার পরে সেখানে আগে থেকেই তার পরিকল্পনা ছিল, সেখানে একটা কুদল বলেন, যেটাই বলেন, লুকিয়ে রেখেছিল। সেখানে মেয়েটাকে রেখে গর্ত খনন করা শুরু করলো। এই গর্ত খনন করা শুরু করতে করতে মেয়েটা বলে যে আব্বু, আপনি গর্ত করছেন কেন? আপনি গর্ত খনন করছেন কেন? এত কষ্ট করে আপনাকে এত রোদে, এত গরম বালি, এত রোদে আপনাকে পুড়িয়ে গর্ত খনন করতে হবে না। কিন্তু মেয়ে তো জানে না যে ওই মেয়েটার জন্য এটা হচ্ছে। মেয়েটা মনে করেন যে সন্তানটা এরকমই হয়। যাই হোক, মেয়ে সন্তানটা কি, এবং ইসলামেও যেটা বলা আছে যে আসলে প্রথম মেয়ে জান্নাতের কারণ, যা আসলে মেয়ে সন্তান সৌভাগ্যের বিষয়, ইসলাম আমাদেরকে বলেছে। এবং মেয়ে সন্তানরা নাকি বাবা মাদেরকে আরো বেশি মহব্বত করে বাবাদেরকে। যাই হোক, মেয়েটা যখন দেখছে তার বাপের, তার মনে করেন মুখ চোখের ঘামগুলো ঝরছে, সে জামা পড়েছিল, সে জামার ওড়না দিয়ে তার মুখ চোখটা মুছে দিচ্ছিল। তার বাবার একটু মায়া কাজ করে, কিন্তু কি জাহেলিয়াত তো তাকে থাকতে দিচ্ছে না, সেই নিয়ম নীতি তাকে অবজ্ঞা করছে, সে নিয়ম নীতি তাকে এটা বাধ্য করছে। যাই হোক, সে গর্ত খনন করা শুরু করে দিল, এক কোমর পর্যন্ত গর্ত করে, বুক পর্যন্ত গর্ত খনন করে নিল, যাতে করে মেয়েটাকে সেখানে জ্যান্ত পুঁতে রাখা যায়, এরকম গর্ত সে করে নিল। নেওয়ার পরে মেয়েটাকে বলছে, মা তুমি একটু দেখো তো গর্তটা কিরকম নিচা হয়েছে। সে গর্তের পাশে যাওয়ার পরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে মেয়েটা বুঝে নিয়েছে, 5-6 বছরের যদি বয়স হয়, 5 বছরের যদি বয়স হয়, মেয়েটা মোটামুটি বুঝতে পারবে। তো এইরকম বয়সের মেয়ে, তাকে যখন ফেলে দেওয়া হলো, সে বুঝে নিয়েছে যে আব্বু, আপনি আমাকে মনে হয় বাঁচতে দিবেন না, আমাকে মনে হয় এখানে পুঁতে ফেলবেন না। তো মেয়েটা আকুতি মিনতি শুরু করে দিল যে আব্বু, আপনি আমাকে ছেড়ে দেন, আমি অন্য কোনো এলাকায় দেশান্তর হয়ে যাব, একবারে এই দেশে থাকবো না, আমি অন্য কোনো দেশে চলে যাব, অন্য কোথাও চলে যাব, গিয়ে ভিক্ষা করে খাবো দরকার হলে, তারপরে আমি আপনাকে আব্বু বলে কখনো স্বীকার করবো না, এই গ্রামে আমি কখনো আসবো না, আমি এই এলাকায় কখনো আসবো না, আমাকে আপনি ছেড়ে দেন। মেয়েটি তখন কাকুতি মনে করেন যে মিনতি করেছিল, কিন্তু তার হৃদয়টা এতটা শক্ত হয়ে গিয়েছিল, মাটি ফেলতে শুরু করে দিল, হাঁটু পর্যন্ত মাটি কাটে। মেয়েটা কাঁদতেই থাকে, কান্নাকাটি করতেই থাকে, কিন্তু বাবা শোনে না। এক পর্যায়ে কোমর পর্যন্ত মাটি,
এক পর্যায়ে বুক পর্যন্ত মাটি। মেয়েটা কান্নাকাটি করে, একবার এমন আকুতি মিনতি যে আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে জীবনে আব্বা বলে ডাকবো না, অন্য কোনো দেশে চলে যাব, অন্য কোনো এলাকায় চলে যাব, আপনি যে আমার বাপ কেউ জানবে না। এমন আকুতি মিনতি করার পরেও দাহিয়াতুল কালবি তো এই ঘটনা আল্লাহ রাসূলকে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এরকম আকুতি মিনতি সে করেছিল, কিন্তু আমি শুনে নাই। এক পর্যায়ে গলা পর্যন্ত মাটি থাকে, এক পর্যায়ে আমি পুঁতেই ফেলে দিলাম। তারপরেও পুঁতে ফেলার পরে আমার কাছে মনে হচ্ছে ওই মাটি থেকে শব্দ আসছিল, আব্বু আমাকে বাঁচান। এতটা হৃদয়টা শক্ত হয়ে গিয়েছিল। সেই মেয়েটাকে এক পর্যায়ে সেখানে পুঁতে রেখে বাড়িতে চলে আসলাম। রাতে শুইতে যাই, ঘুমাতে যাই, তারপরেও যেন শব্দের মাধ্যমে, ঘুমের মাধ্যমে কি যেন এসে বলে, আব্বু আমাকে বাঁচাও, আব্বু আমাকে বাঁচাও, আমার মেয়েটা আমাকে বলছে। যাই হোক, তার দু একদিনের পরের ঘটনা, সে দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলাম গ্রহণ করলেন, তারপরেরই ঘটনা, ইসলাম গ্রহণ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাহিয়াতুল কালবি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আমার কি এই গুনাহ ক্ষমা হয়েছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো ছিল তোমার জাহেলিয়াতের সময়, এটা ছিল তুমি অমুসলিম থাকার সময়ে, তুমি তো ভবিষ্যতে এরকম আর কোনো কাজ করবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা তোমার ক্ষমা করে দিয়েছে, শুধু ইসলাম কবুল করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন, কত ইসলাম হলো সহজ, আমাদের জন্য কিছু নিয়ম কানুন যদি আমরা ফলো করতে পারি, সেই ইসলাম কবুল করার পরে এরকম একটা পাপ ক্ষমা করেন, তার নাম মানে এগুলো ছিল জাহেলিয়াতের নিয়ম নীতি। তো এই জাহেলিয়াত যদি কোনো মা বোনেরা কারো আশা করে, তাহলে এটা তাদের জন্যই ক্ষতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাহেলিয়াত থেকে যাতে করে আমাদের মা বোনরা বাঁচতে পারে, মা বোনরা ইসলামের সুশীতল ছায়ায় থেকেই তারা যেন সুন্দর জীবন উপভোগ করে আল্লাহ তাআলার নীতি আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ বাস্তবায়ন করে এই জগৎ ত্যাগ করে পারলৌকিক জীবনে গমন করতে পারে, আল্লাহ তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরাও যাতে করে কারো উপর অন্যায় জুলুম অত্যাচার করে হত্যা ফাসাদ দ্বন্দ্বে লিপ্ত না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন একজন সোনার ছেলে যাতে করে বলা হয়, যারা যুবক আছে, যুবকরা ইসলামের জন্য কাজ করলে ইসলাম আরো সহজ হয়ে যাবে, ইসলামের সমস্ত কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যুবকদেরকে এবং যারা প্রত্যেককে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেন আমরা ইসলামের যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি দুনিয়াতে কোনো মনে করেন যে যতক্ষণ না ইসলামী খেলাফা আসবে, কে কত ইসলামী দল আন ইসলামিক দল বলছে, আমরা এদিকে কোনো মেন বিষয় নাই। মেন বিষয় হচ্ছে যতদিন না ইসলামী খেলাফা আসবে ততদিন পর্যন্ত ইসলামের নিয়ম নীতি কোনোটাই বাস্তবায়ন করা সম্ভব নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামিক নিয়ম নীতি কোশ্চিন কালেও প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যদি গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আসতে হয় তাহলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা যদি এরকম আমাদের এরকম চাওয়া থাকতে পারে, ইসলামিক চাওয়া, যে গণতান্ত্রিক পদ্ধতি যেন সমস্ত কিছু বাতিল হয়ে ভবিষ্যতে যদি ইসলামিক খেলাফা আসে, সেটার জন্য আমাদের চাওয়া থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এরকম চাওয়া আমরা আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম যেন হয়, আল্লাহ কবুল করুন। এক সময় না এক সময় তো হবেই ইনশাআল্লাহ, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। ইমাম মাহদী আসবে, তখন এক সময় সবাই ইসলামের শীতল ছায়া আসবে, এক সময় যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুদের সাথে এক সময় এই ভারত মুসলমান ইত্যাদি এই সমস্ত মিলে এক সময় ইনশাআল্লাহ একটা যুদ্ধ, মানে আরো বেশ বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ যেটাকে বলা হয় এখনো হয় নাই, আবার কেউ বলেছে হয়ে গেছে, তবে হয় নাই, আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। মুসলমানদেরকে শুধু ভারত মুসলমান না, পৃথিবীর প্রত্যেকটা দেশেই মুসলিমের বিরুদ্ধে তো ইহুদি খ্রিস্টানরা প্রতিনিয়ত লেগে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধের মনে করেন যে ভবিষ্যৎ যখন হবে, মুসলমানদেরকে অবশ্যই এটার জন্য প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমার একজন খাঁটি মুসলমান হিসেবে এবং মারদে মুজাহিদ হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং মা বোনদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين اللهم مصرف القلوب صرف قلبي على طاعتك اللهم آمين اللهم أذهب الباس رب الناس واشفي أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما اللهم آمين اللهم اغفر لهم وثبتهم اللهم اغفر لهم وثبتهم اللهم اغفر لهم وثبتهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا للصلاة